সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিও হলো কিভাবে 3 ইঞ্চি গাঁথনির মাঝে এমকে বক্স ফিটিং করবেন আর কিভাবে গ্রুপ কাটিং করতে হয়। তো আমরা যখন একটা বিল্ডিংয়ের ইলেকট্রিক ওয়্যারিং করি, তো একটা রুম যখন ফার্স্ট একটা রুম মানে রুমের যে ভিতরে ঢোকার সময় যে দরজাটা থাকবে, তো দরজাটার সামনে বোর্ড ফিটিং করতে হয়। তো দরজাটার সামনে আপনারা বোর্ড ফিটিং করবেন। তো আমি 2 ইঞ্চি জায়গা দরজাটার সামনে থেকে সাইয়া নিছি, আর নিচ থেকে উপর পর্যন্ত আমি 5 ইঞ্চি দিছি। 5 ইঞ্চি উপরে আমি বোর্ড সেটিং করছি। তো আমি 2 ইঞ্চি সাইড থেকে সাইয়া নিছি। সারার পর আমি গ্রুপ কাটিং করব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। পূর্বে আমার 2-3টা ভিডিও আপলোড করা আছে যে ইলেকট্রিক ওয়্যারিং করার জন্য শাটারিং খোলার পর কীভাবে ছাদ ক্লিয়ার করে নিতে হয় আর কীভাবে জাইতাগুলো ঢুকায় নিতে হয়, আর ইলেকট্রিক মালের হিসাব কীভাবে দিতে হয়, মানে প্রথম প্লাস্টারের আগে। তো ভিউয়ার্স দেখেন, এগুলো হলো এমকে বক্সের ছিদ্র, মানে যেগুলো আমরা লাইন টেনে ঢুকাই নেই পাইপগুলা, এগুলা। তো দেখেন আমি সাইড থেকে দরজার সামনে আমি বোর্ড দিছি 2 ইঞ্চি জায়গা সাইডে, নিচ থেকে দিছি 5 ইঞ্চি। তো আমি এখন গ্রুপ কাটিং করে নিব। তো 3 ইঞ্চির মাঝে কীভাবে এমকে বোর্ড ফিটিং করতে হয় আর 5 ইঞ্চির মাঝে কীভাবে এমকে বোর্ড ফিটিং করতে হয়, আর আমরা যখন ডিবি বক্স ফিটিং করি তো 5 ইঞ্চির মাঝে কীভাবে ডিবি বক্স ফিটিং করার জন্য পেপার করা লাগে কিনা, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো প্রতিটা ভিডিও আমি ইউটিউবের মাঝে আপলোড করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স দেখেন, আমি এমকে বক্সের আমি গ্রুপ কাটিং করে নিতেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখার পর বুঝতে পারবেন কীভাবে 5 ইঞ্চির মাঝে এমকে বোর্ড বসাতে হয় আর কীভাবে 3 ইঞ্চির মাঝে এমকে গ্যাং বক্স বসাতে হয়। তো প্রতিটা ভিডিও আমি ইউটিউবের মাঝে আপলোড করব। তো আমি বলছিলাম যে এই বিল্ডিংয়ের মাঝে ইলেকট্রিক কাজ করার প্রতিটা ভিডিও আমি ইউটিউবের মাঝে আপলোড করব, আমার চ্যানেলের মাঝে আপলোড করব ইনশাল্লাহ। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি দেখতে চান। তো আমরা যখন 3 ইঞ্চি 5 ইঞ্চি গাঁথনির মাঝে 3 ইঞ্চি গাঁথনির মাঝে আমরা গ্যাং বক্স বসানোর জন্য আমরা যে গ্যাং বক্সের যেভাবে মাপ দিছি, মাপের বরাবর আমরা ছিদ্র করে নিই। তো প্লাস্টারের আগে কি কি মাল ব্যবহার করতে হয় আর কীভাবে পয়েন্টগুলো সেটিং করে রাখতে হয় প্লাস্টারের আগে, ইলেকট্রিক তার না টাইনা কীভাবে জাইতাগুলো ঢুকিয়ে নিতে হয়, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো প্রতিটা ভিডিও আমি ইউটিউবের মাঝে আপলোড করব। তো চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে প্রথমে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও চলে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 3 ইঞ্চি গাঁথনির জন্য 3 ইঞ্চি গাঁথনির মাঝে আমি যে আমার বোট আছে, বোটের বরাবর আমি সুন্দর করে গ্রুপ কাটিং করে মানে ছিদ্র করে আনিছি, ইফারি করা করে আনিছি। তো আমি একটা ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো গ্রুপ কাটিং করার জন্য কীভাবে মেশিন ধরে ভালোভাবে গ্রুপ কাটিং করবেন আর কীভাবে গ্রুপ কাটিং করতে হয়, তো আমি 2টা সিস্টেমে আপনাদের দেখিয়ে দিতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি ভালোভাবে মেশিনটা ধরার পর সুইচ দিলাম। তো সুইচ দেওয়ার পর যে আমি আমাকে গ্যাং বক্স আছে, গ্যাং বক্সটা কাটলাম। তো ভিউয়ার্স দেখেন, এভাবে যদি উল্টায় আপনারা মেশিনে কাটেন তো দেখবেন উপর দিকে আপনাদের দুলা যায়। উপর দিকে দুলা গেলে আপনারা মাথার মাঝে সবচেয়ে বেশি মানে সবগুলা দুলাও মানে পড়বে। আর এদিকে যদি দেন এভাবে যদি উল্টায় কাটেন তাহলে নিচ দিকে দুলা আসবে, তো উপর দিকে পড়বে না। তো আপনারা এইভাবেই গ্রুপ কাটিং করবেন।
আর তো এইভাবে আপনারা গ্রুপ কাটিং করবেন, দেখবেন তুলাগুলা নিচ দিকে যায়, নিচ দিকে আসে। তো ভিউয়ার্স দেখেন এইভাবে যদি কাটেন তাহলে আপনাদের উপরে মানে উপরে পড়বে। তো আর এইভাবে যদি না কাটেন তো দেখেন নিদিকে চলে যায় তুলা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কীভাবে গ্রুপ কাটিং করতে হয়। আর এইভাবে যদি কাটেন তো সম্পূর্ণ সুন্দর অথবা সুন্দর হবে, গ্রুপ কাটিংও সোজা হবে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব কীভাবে আমি সম্পূর্ণ গ্রুপ কাটিং করছি আর কীভাবে বক্স বসাতে হয়, কীভাবে বক্স কালকে ভিডিও হবে মানে কীভাবে 5 ইঞ্চির মাঝে আর 3 ইঞ্চির মাঝে কীভাবে বক্স বসাতে হয়, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর ইলেকট্রিক পাইপ কীভাবে দিতে হয় গ্রুপ কাটিং করে, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো প্রতিনিয়ত আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করব বিল্ডিং ইলেকট্রিক কাজ শেখানোর জন্য অথবা দেখানোর জন্য। তো দেখেন এইভাবে হাঁটলে উপর দিকে যায় আর যেদিকে যদি হাঁড়ি নেন দেখেন নিচ দিকে দিলাম আরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো অবশ্যই আমি ভিডিও প্রতিদিন আপলোড করব এই বিল্ডিং ইলেকট্রিক কাজ করতে হয়। তো আজকে আমি গ্রুপ কাটিং শুরু করলাম, বিল্ডিংয়ের মাঝে ইলেকট্রিক কাজ শুরু করলাম প্রথমত। তো আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করছি। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।